বিদ্যুতের মিটার চুরি করে মালিকের কাছেই টাকা দাবি করছে চোর চক্র। এসব ঘটনায় জড়িতরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। চোর চক্র বেছে নিয়েছে এক ভিন্ন পন্থা। চুরি হওয়া মিটার ফেরত পেতে চিরকুটে মোবাইল নাম্বার লিখে দিয়ে যাচ্ছে তারা, এবং চিরকুটে লিখে দিয়ে যাচ্ছে মিটার ফেরত পেতে এই নাম্বারে কল করুন। এমনই ঘটনা ঘটেছে কুমারখালী উপজেলা যদুবাইরা ইউনিয়নে। চোরদের বেঁধে দেওয়ার নির্দিষ্ট টাকা দিলেই মিলছে মিটার। পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন 3 প্রতিষ্ঠানে মিটার চুরি যায় বলে খবর পাওয়া যায়। শুধু চুরিই নয়, মিটার ফেরত পেতে উল্টো মালিকের কাছে চিরকুট লিখে টাকা দাবি করছে চোরদের দল। এসবের সঙ্গে জড়িতরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। গত 11 জুলাই রাতে উপজেলা যদুবাইরা ইউনিয়নে একই স্থান থেকে 3টি বৈদ্যুতিক মিটার চুরি হয়। কুমারখালী পল্লী বিদ্যুৎ সমিতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। যদুবাইরা গ্রামের আব্দুল জলিলের সমিল, একই এলাকার শহীদুলের সমিল ও রাজ্জাকের রাইস মিল হতে মিটারগুলো চুরি হয় রাতে। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল জলিল জানান, তার আশপাশের মিলে একই রাতে 3টি মিটার চুরি হয়। চোর চক্র বৈদ্যুতিক মিটারগুলো চুরির পরে চিরকুটে একটি মোবাইল নাম্বার রেখে যায়। মিটারের গ্রাহকরা ওই নাম্বারে যোগাযোগ করলে তাদের কাছে প্রতিটা মিটার প্রতি 5,000 টাকা দাবি করা হয়। নির্ধারিত টাকা পাঠালেই চোর চক্র বলে দেয় কোথায় মিটার আছে। পল্লী বিদ্যুতের মিটার চুরি ও কৃষক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে একটি সংঘবদ্ধ চক্র। এতে করে ব্যবসায়ী ও কৃষকরা চোর চক্রের কাছে জিম্মি হয়ে পড়ছেন বলে জানান ভুক্তভোগীরা। খালি পল্লী বিদ্যুতের ডেপুটি ম্যানেজার আনসার উদ্দিন বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা গ্রাহকদের বলেছি পুলিশ ও র্যাবের কাছে অভিযোগ দিতে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই চক্রে যে মোবাইল ফোন ব্যবহার করে সেটি আইএমই চেঞ্জ করে তারা বিভিন্ন পন্থায় এই অপকর্ম করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। তো তারপরে তখন দেখলাম যে একটা নাম্বার লেখা আছে মিটারের নিচেই। তারপরে ওই নাম্বারটা খুললাম, খোলার পরে ওখানে ফোন দিলাম। দেওয়ার পরে উনি বললো আমাকে 10,000 টাকা দিতে হবে। তো কিসে দিতে হবে, কোথায় দেবো? তো তখন উনি বললো যে আমি একটা বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার দেবো, আপনি সেই নাম্বারে বিকাশ করে দেবেন মালটা। বলে আমি যদি মাল না পাই, বললো ওই মাল নিয়ে আমরা কি করবো, আমার তো টাকার দরকার, তাই আমরা এটা করতেছি। তো বললো আপনি ঠিক পৌঁছায় যাবে। আমি বললাম টাকা কখন দেবো? বলে আপনি এখন দিলে এখনই পেয়ে যাবেন, আপনার আশেপাশেই আছি আমরা, আপনার বলে দেব। তো তারপরে আমি প্রশাসনের সহায়তা নিয়েছি। এখানে মানুষের কাজকাম হবে না, সাধারণ মানুষ কাজকাম করতে পারবে না, অনেক শ্রমিক আছে তারা কাজকাম করতে পারবে না, অনেক অসুবিধা। এই মিটারটা চুরি হলে কিভাবে বলেন? রাত্রি চুরি হয়েছে। এটা বৃষ্টি হয়েছে, এবার কারেন্ট ছিল না, সেই সময় চুরি হয়ে গেছে। আপনার টের পেলেন কিভাবে? আমরা সকালে এসে দেখি মিল খুলে দেখি লাইন নেই, কারেন্ট নেই। তখন অফিসে যোগাযোগ করি, তখন বলছে কারেন্ট আছে তো। তারপরে আমরা অনেক জায়গায় দেখি লাইন নাই, আমার পাশে যা দেখি লাইন আছে। তারপরে খাম্বা এসে দেখি মিটার খোলা, তখন আবার জানালাম, তখন জানালাম মিটার চুরি করে নিয়ে গেছে। তারপরে কি নাম্বার দিয়ে গেল? হ্যাঁ, ওইটা নাম্বার চুরি করে একটা কাগজের নাম্বার দিয়ে গেছে। ওই নাম্বারে ফোন দিলাম, বলছে যে 5,000 টাকা লাগবে। হ্যাঁ, 5,000 টাকা বিকাশ করে দেন, আমরা মিটার পৌঁছাই দেবো।